আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমি শুরুতেই ক্ষমা চেয়ে নিচ্ছি আর গ্রাফিক্স বাংলার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা শুকরিয়া জ্ঞাপন করছি। গ্রাফিক্স বাংলার গ্রুপে একটা জিনিস খেয়াল করে দেখলাম যে একটা স্টুডেন্ট সমস্যায় পড়েছেন। আশা করি সমস্যাটার সমাধান দেওয়ার চেষ্টা করব। স্যার যে বিষয়টা উল্লেখ করেছেন আসলেও এটাও সমাধানের একটা গুরুত্বপূর্ণ মাধ্যম। তো আমি চাচ্ছি যে আসলে ওয়ার্ক ফাইলটা ব্যবহার না করে কিভাবে এটা সমাধান করা যায় সেই বিষয়ে আজকে আমি আপনাদের সাথে একটু ভিডিওটা শেয়ার করব। আমি শুরুতে CS5 ওপেন করে নিচ্ছি। যতটুকু জানি ততটুকুর ভিতরে একটা সমাধান দেওয়ার চেষ্টা করব। এখানে গ্রাফিক্স বাংলার গ্রুপে একটা সমাধান চাওয়া হচ্ছে, যেমন ইলাস্ট্রেটর CS5 গুণ ভাগ চিহ্ন কোথায় পাবো, স্যারের দৃষ্টি আকর্ষণ করছি। আসলে স্যার এখানে একটা সমাধান দিছে যেটা কিনা আসলেও অনেক গুরুত্বপূর্ণ। তবে এছাড়াও আরেকটা সমাধান আছে। স্যারের সমাধানটার জন্য অবশ্যই আপনাকে ওয়ার্ড ফাইল ওপেন করতে হবে বা ওইখান থেকে কপি করতে হবে লিখে। কিন্তু আমি যেই সমাধানটা দিব এটা হচ্ছে আপনি ইলাস্ট্রেটরেই এটার সমাধান পাবেন। স্যার এখানে উল্লেখ করছে এক্স দিবেন তাহলে গুণ চিহ্ন দেখাবে। আবার যে সমাধানটা চাচ্ছে উনি এখানে একটা স্ক্রিনশট দিচ্ছে। আচ্ছা, সমস্যা নাই, আমি এটা টোটালি সমাধান দেওয়ার চেষ্টা করতে পারবো কি জানি না, তবে আমি চেষ্টা করব যে মোটামুটি একটা সমাধান দেওয়ার জন্য, যাতে করে আপনারা আসলে বুঝতে পারবেন। আমিও গ্রাফিক্স বাংলার একজন স্টুডেন্ট, তো আমাকে স্টুডেন্ট হিসেবেই দেখবেন। অন্য কিছু দেখার বা ভাবার আর কোনো কিছু চিন্তা নেই বা বিষয় নেই। আর ভিডিওটা অবশ্যই আমি আমার ইউটিউব চ্যানেল থেকে লিঙ্কটা দিব, বা জানি না এটা কোন ধরনের অপরাধ হয়ে যায় কি না। তবে স্যারের কাছে অবশ্যই আমার আকুল আবেদন, স্যার এটা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো এখানে বলছে তো এটা ইলাস্ট্রেটরের কাজ, অনেকেই বলতেছে আসলে এটা ইলাস্ট্রেটরের কাজ যে কতটুকু জানি না, তবে CS5 এটা করা যায় বা এটা খুব সহজে করতে পারবেন। আমি এখানে শুরুতেই CS5টা ওপেন করে নিচ্ছি। আমার কাছে CS5 আছে, আমি CS5 ছাড়াও আরও অনেক সফটওয়্যার ইউজ করি যেটা আমার কাজের সুবিধার্থে, কারণ CS5-এ অনেক কিছু আপডেট নাই বা থাকে না। তবে আমিও এই CS5 দিয়ে শুরুতেই গ্রাফিক্সের কাজ শিখছি স্যারের কাছ থেকেই। হয়তো বা পরবর্তীতে নিজেকে একটু আপডেট করার চিন্তা ভাবনা করছি, জানি না কতটুকু আপনাদের হেল্প করতে পারি। তবে এখানে CS5টা ওপেন করার পরে দেখেন আমারটা কিন্তু শুরুতেই ট্রায়াল আউট দেখাইছিল। আমি এটা ক্র্যাক করে নিছি। ইন্টারফেসটা ওপেন হওয়ার পর এখানে Ctrl+N দিলাম, দেওয়ার পর একটা ডকুমেন্ট চলে আসছে। এটা আমি আসলে RGB CMYK বড় কথা না, তবে আমি আপনাদেরকে সমাধানটা দেওয়ার চেষ্টা করব। শুরুতে আমরা এখানে টাইপ টুল নেব। টাইপ টুলটা নেওয়ার পর যেটা করব, আমরা কিবোর্ড থেকে আমাদের যেই এই সমস্যাটা সমাধান দেওয়ার কথা ছিল বা বলা ছিল, আমরা এখানে একটা টাইপ করলাম। টাইপ করার পর এটাকে আমরা শিফট লেস দেন ব্র্যাকেট কন্ট্রোল শিফট লেস দেন ব্র্যাকেট চাপ দিলে লেফট রাইট এটা বড় হবে ছোট হবে। তারপর আমরা এখানে ভাগ আমরা এখানে যেমন 7 ভাগ 8 গুণ 9 মাইনাস তারপর হচ্ছে সমান সমান। আচ্ছা, এখানে ওই স্টুডেন্টের বা ওনার যেই প্রবলেমটা ছিল যে স্যার এখানে 7-এর পরে ভাগ আসে না কিন্তু স্ল্যাশ চলে আসছে। আসলে কিবোর্ড কমান্ড কিন্তু আপনার ভাগটাই নিছে, বাট আপনাকে স্ল্যাশটা এখানে শো করছে। কিবোর্ড কমান্ড থেকে আসলে সরাসরি ওরকমভাবে ভাগ লেখা যায় না। আর 8-এর পরে এখানে আমি গুণ দিয়েছিলাম, তো এখানে গুণের পরিবর্তে এখানে স্টার চলে আসছে। আসলে এটা এভাবে আসে না কিবোর্ড থেকে। তো শুরুতে আপনাকে এটা কী করতে হবে, এই সমাধানের জন্য আপনাদের টাইপ অপশনে যেতে হবে। টাইপ অপশনে ক্লিক করার পর ফ্রন্ট, রিসেন্ট ফ্রন্ট, সাইজ, তারপর গ্রাফি লেখা আছে GLYPHY, গ্রাফিস লেখা আছে, আপনারা এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর শুরুতে আপনারা দেখতে পারবেন যে আপনার যে এখানে ওয়ার্ডগুলো ছিল এই ওয়ার্ডগুলোর মতো এখানে অনেকগুলো ওয়ার্ড চলে আসছে বা আছে। আচ্ছা, আমি আপনাদেরকে আরেকটা কথা বলে রাখি, এই যে এখানে যে ইন্টারফেসটা দেখতেছেন এই যে গ্রাফিক্সের ভিতরে, তো আপনারা চাইলে এটাকে ছোট
এভাবে ছোট বড় করতে পারবেন যেটাতে চাপ দেওয়ার পর। আর এটাতে যেমন যে পাহাড়ের মতো একটা আইকন দেওয়া আছে, এখানে চাপ দিলে হয়তো বা জুম ইন হবে বা জুম আউট হবে, এরকম সিস্টেম দুইটাই আছে এখানে। আপনারা চাইলে আপনাদের কাজের সুবিধার্থে যে যেটা ব্যবহার করেন। তো এই বিষয়টা আমি আরেকটু বলে নিই, যদি আপনারা কোনো গণিত বিষয়ে কোনো প্রশ্ন বা কোনো কিছু লিখতে চান, তাহলে শুরুতে আপনাদের গুণ ভাগ ওইটাও বইলা তারপর ওইটা লিখে নিতে হবে। আর যদি সায়েন্টিফিকভাবে লিখতে চান তাহলে অবশ্যই আপনাদের এই গ্রাফিক্সটা লাগবে। তো যেমন আমি 7-এর পরে ভাগ দিব, তাহলে আমরা ভাগে অপশনে চলে আসি, এটা আমরা সিলেক্ট করব। সিলেক্ট করার পর দেখেন আমি যেটা সিলেক্ট করছি ঠিক সেম সিম্বল বা আইকন ওইটা এখানে সিলেক্ট হয়েছে। আচ্ছা, তারপর আমরা দেখি আমরা যে ভাগটা চাচ্ছিলাম আসলে এটা নিচে আছে কি না। একটু স্ক্রল করে নিচের দিকে চলে আসি। হ্যাঁ, এই যে দেখেন আমরা এখানে এটা খুব সহজেই পেয়ে গেলাম। তো এটার ভিতর আমরা ক্লিক করি। ফার্স্ট একটা ক্লিক করলাম, এখানে কাজ হচ্ছে না। এখন আমাদের কি করতে হবে, এই চিহ্নটাকে নিতে হলে এখানে আমরা পরপর দুইটা ডাবল ক্লিক করব, 1 2, বাস দেখেন 7-এর পরে ভাগ আমাদের দরকার ছিল, অলরেডি ভাগ চলে আসছে। তারপর আমরা চলে আসি 8-এর পরে আমাদের গুণ দরকার। তো এখানে গুণ আমরা খুব সহজেই এক্স লিখতে পারতাম বা লিখতে পারতাম। তো আমরা এটা চাচ্ছি না, তবে আমরা এখানে সংখ্যাটা খুঁজে বের করি যে আসলে এখানে সংখ্যাটা কোথায় আছে। তো আমরা স্ক্রল করে একটু নিচের দিকে যাই। আমি কোথাও খুঁজে পাচ্ছি বলে মনে হচ্ছে না, হয়তো বা কোথাও দেখে ফেলবো এরকম হচ্ছে। অবশ্যই আছে, কারণ প্রতিটা ওয়ার্ড যারা এই ফ্রন্টগুলো তৈরি করে, বিশেষ করে তারা প্রতিটা কমান্ড এখানে দেওয়ার বা শো করার চিন্তা ভাবনা করে। এটা তো এক্স